হ্যাঁ বল। গ্রাউন্ড ফ্লোরে পুজো আছে, বিল্ডিং এ ঢুকতে সুবিধে হবে। পুজোর মধ্যেই যেন কাজটা আজকে শেষ হয়ে যায়, কিন্তু দেখে যেন মনে হয় মার্ডারটা ছিনতাই করার জন্য করা হয়েছে। কাজ হয়ে যাবে। জয় মাতা দি, 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 জয় মা সন্তোষী। রোমা, 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 মা তুই কোথায় যাচ্ছিস? রোমা, আরে কোথায় যাচ্ছিস তুই? আরে রোমা দাঁড়া, রোমা দাঁড়া, রোমা দাঁড়া, আমি বলছি দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস তুই বল না? রোমা, 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 বাবা, রোমা, 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 কি করছিস? না বাবা, রোমা, 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 বাবা দাঁড়া বলছি রোমা, তোমরা ওখানেই দাঁড়াও, নাহলে আমি ঝাঁপ দেবো। আরে রোমা, আরে তুই কি করছিস? তুই করছিসটা কি? রোমা এমন করিস না রোমা, পিছিয়ে যা রোমা। রোমা, তুই যদি কিছু করিস আমিও নিজেকে শেষ করে দেবো। রোমা এমন করিস না। রোমা, রোমা দাঁড়া। এরকম করিস না বাবা, দয়া করে। রোমা, রোমা দাঁড়িয়ে পড়। রোমা, 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 কি করলি তুই এটা? রোমা, রোমা, বল কিছু, তুই কেন করলি এমন? রোমা, আরে কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো। কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো। অ্যাম্বুলেন্সকে ফোন করো। তাড়াতাড়ি। রোমা, হ্যালো, একদিকে হত্যার ষড়যন্ত্র আর অন্যদিকে আত্মহত্যার চেষ্টা। আর এই দুটো ঘটনারই সম্পর্ক মুম্বাইয়ের মালাডের বাসিন্দা ভাটিয়া পরিবারের সঙ্গে ছিল। কিন্তু কে ছিল সেই কিলার এবং খুন করার উদ্দেশ্যে কে তাকে পাঠিয়েছিল? হত্যা করার টার্গেট ভাটিয়া পরিবারের কোনো একজন সদস্যই কি ছিল, নাকি গোটা পরিবারই নিশানায় ছিল? এইসব প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে এখনো আসেইনি, কারণ ষড়যন্ত্র অসম্পূর্ণ থেকে গিয়েছিল। খুন করতে আসা ব্যক্তি সবার নজর এড়িয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আত্মহত্যার সেই দুর্ঘটনা সবার চোখের সামনে ছিল। আর সেই চোখগুলো এই ঘটনায় অবাক হয়ে গিয়েছিল এবং হয়রানও। বাবা, যদি তোর কিছু হয়ে যেত তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমি মেনে নিচ্ছি যে আমি নিজের ছেলে মেয়েদের জন্য কিচ্ছু করে উঠতে পারিনি, কিন্তু আজ আমি নিজেই সবাইকে এই খবর দিতাম যে 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 আমার অনেক বড় প্রফিট হয়েছে, কিন্তু তুই সেই সুযোগটাই দিলি না বাবা। আমি সত্যি বলছি। হ্যাঁ রাধা, এখন আমাদের মেয়ে যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারে, মনের ইচ্ছে মতন কোর্সও করতে পারবি। ঘাবড়িও না, আমাকে বলো কে সুইসাইড করতে বাধ্য করেছিল তোমায়? স্যার, আমি সুইসাইড করার চেষ্টা করিনি, আমার পা পিছলে গেছিল। স্যার, মেয়েটা মিথ্যে কথা বলছে। আমি সোসাইটির লোকদের সাথে কথা বলেছি, ওর ভাই বাবা মা আটকানোর চেষ্টা করেছিল, তাও ও ছাদের থেকে লাফ দেয়। পুলিশ জিজ্ঞেস করতে এসেছিল
আমি বলে দিয়েছি ওটা অ্যাক্সিডেন্টই ছিল, কিন্তু রুমার কি হয়েছিল? বাচ্চারা জেদ করে এরকম কাজ করেই বসে। কাজটা জরুরি না হলে আমি থেকে যেতাম রে। আরে তুই মজা কর, ভালো করে কাটা, ফ্যামিলিকে নিয়ে কয়েকদিন বাইরে কাটিয়ে আয়, বিজনেস আমি দেখে নেব। আসি রে। স্কোর বল কত হয়েছে? মোহালিতে ওয়েদার কেমন? বৃষ্টি হবে নাকি? মিস্টার ভাটিয়া, ওকে, প্রতাপ সর্দেশাই পাঠিয়েছেন এটা মিস্টার এন্ড মিসেস ভাটিয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি স্যার। অ্যাটেনশন অ্যাটেনশন। আমাদের মা বাবার 25th ম্যারেজ অ্যানিভার্সারির দিনে আমরা মানে আমি আর রোমা আপনাদের কিছু বলতে চাই। রোমা, বাবা, মা, happiest anniversary to both of you. And I'm really sorry. আমি তোমাদের এই কদিন খুব কষ্ট দিয়েছি। বাবা, আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ, একটা কথা আমি আপনাদের সবাইকে বলে দিই, যেটা আপনাদের মধ্যে অনেকেই জানেন না। আমার বাবা বলিউডেও ট্রাই করেছিলেন। উনি অ্যাক্টর হতে চেয়েছিলেন, এমনকি উনি তো একটা ফিল্মও প্রডিউস করেছিলেন নিজেকে লঞ্চ করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা কখনো রিলিজ হয়নি। কিন্তু আজ এই সুযোগে আমরা সকলে ওনার প্রতিভা দেখব, তাই না বাবা? আরে না, কি বলছিস কাম অন, তুই? একটা ডায়লগ প্লিজ বাবা, কাম তুই অন। যা বলছিস। বাবু মশাই, জীবন আর মৃত্যু তো উপরওয়ালার হাতে আছে, যেটাকে না আপনি বদলাতে পারেন না আমি। আমরা তো এই রঙ্গমঞ্চের এক একজন কাঠের পুতুল, যার সুতো উপরওয়ালার আঙুলের মধ্যে আছে। কে কোথায় কবে কিভাবে উঠবে এটা আমাদের মধ্যে কেউ জানে না। শাবাশ বাবা। কি সুন্দর বলেছে। হ্যালো, হ্যাঁ, কি করছো তুমি? আমাকে যে গিফট দেবে সেটা লুকিয়ে ফেলছো? না না, আসলে ওই আমি তো তোমার জন্য গিফট আনতেই যাচ্ছিলাম, সেই ছোড়াটা ডেলিভারি বয় এখনো আসেনি। আমি একদম যাবো আর আধা ঘন্টার মধ্যে ব্যাক করবো। কাবার্ড খুলে আর আটকায় না। পুরো 50,000। এটা কি করছো তুমি? মা বাবাকে ফোনেই পাচ্ছি না, তুমি যেতে দিলেই বা কেন? সরে যান, সরে যান, দেখে 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 সরে যান, এখান থেকে সরে যান। সাইড দিন। কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম, আমার নাম কিশোর। আমি তো এদিক থেকেই যাচ্ছিলাম, লাস্টটা আর গাড়িটা দেখে আপনাকে আমি ফোন করি। পাটিল, গাড়ি চেক করো। স্যার, এটা কি করছিস তুই? চুরি করছি। আরে কেন করছিস এসব? তো তোমার কি মনে হয় এই টাকাগুলো আর কতদিন থাকবে? দেখবে আস্তে আস্তে বাবা না এইগুলোকেও শেষ করে দেবে, আর তারপর বলবে মা কোনো সরকারি কলেজে পড়ে নে, আমার তো সব টাকা শেষ হয়ে তুই গেছে। বাবার সম্বন্ধে সব সময় কেন এত উল্টো পাল্টা ভাবিস বল? কারণ মা কুকুরের লেজ কখনো সোজা হয় না। মুখ সামলে কথা বল রোমা।
তোর বাবা উনি। আমি এত বোকা যে বাবার সব কথা বিশ্বাস করলাম। আজ যেভাবে টাকা নিয়ে বেরিয়ে গেল না, আমার মনে হয় না এরপর কোনো আশা রাখা উচিত। রোমা, বাবা মায়ের জন্য গিফট আনতে গেছে। ফোন বন্ধ করে? না না, আকাশে উড়ে গেছে। না না, চাঁদতারা আনতে গেছে মায়ের জন্য। তো একটু বেশি। না, এটা হতে পারে না। আপনি আপনি মিথ্যে কথা বলছেন। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাদের বীরেনের ব্যাপারে কিছু কথা বলার ছিল। না, হতে পারে না। পার্টি ছেড়ে গিফট আনতে গেল? পার্টির আগে মনে পড়েনি? স্যার, ওই ডেলিভারি বয় আসার কথা ছিল, ও আসেনি, তাই জন্যই। কোথায় যাবে বলে বেরিয়েছিল? না স্যার, কিচ্ছু বলেনি। উনি কি বিজনেস করেন? ইম্পোর্ট এক্সপোর্ট। গোরেগাঁওতে অফিস আমাদের। ওনার পার্সোনাল বা প্রফেশনাল লাইফে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা? কিছু লোকাবেন না আমাদের। বাবার ওনার বিজনেস পার্টনারের সঙ্গে একটু গন্ডগোল চলছিল। নাম কি সেই বিজনেস পার্টনারের? প্রফুল্ল ঠাকুর। মনোমালিন্যের কারণ? বাবা গত 4 বছর ধরে ওনার সঙ্গে বিজনেস করছেন। বাবার ধারণা ছিল উনি টাকা পয়সা এদিক ওদিক করে অ্যাকাউন্টসে গন্ডগোল করতেন। যে কিলার বীরেন ভাটিয়াকে খুন করেছিল সে সেই ব্যক্তি ছিল যে খুন করার উদ্দেশ্যে আগেও ভাটিয়া পরিবারের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করতে চেয়েছিল। কিন্তু বীরেন নিজে কেন তার কাছে গিয়েছিল? এই প্রশ্নের ষড়যন্ত্রের এমন চক্রব্যূহ লুকিয়েছিল যা খুব দ্রুত পুলিশের সামনে আসতে চলেছে। আর বীরেনের জীবনে সেই গোপনীয়তাও যা চমকে দেওয়ার মতো রহস্যে পরিপূর্ণ ছিল। হ্যালো, বীরেন ভাটিয়া। আপনি কে বলছেন? বীরেন ভাটিয়ার এক বন্ধু বলছি। ওকে বলবে যে ফোন বন্ধ করে রাখলে কোনো লাভ হবে না। বাড়িটা আমি খুব ভালো করেই চিনি। আপনি কে বলছেন? 10 লাখ টাকা নেব আমি ওর কাছ থেকে। আপনি আপনার ফার্মের নাম বলুন, আমি অ্যাকাউন্টস চেক করে। আমাদের ব্যবসায় অ্যাকাউন্ট চলে না। ফোনটা দে ওকে। আপনার নামটা কি? অমিতাভ বচ্চন। এখন বীরেন ভাটিয়াকে ফোনটা দে। আমার বাবার বেঁচে নেই। পাটিল, এই বীরেন ভাটিয়ার কল রেকর্ডস, ব্যাংক রেকর্ডস আর বিজনেস অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস আমার চাই। আর ইনফরমারদের বলো যে ওর বিজনেস পার্টনার প্রফুল্ল ঠাকুরের উপর নজর রাখতে। স্যার, Here we go, last over. Heaved away, that's 4 of them. One bounce, that's the start you need when you're trying to get 17. And don't forget Yuvraj, he's taking Stuart Broad for 6 sixes in and over in a T20 game as well, so he can hit 2. Perfect start for India. হ্যালো, শুনলাম বীরেন ভাটিয়া ভোগে চলে গেছে। কে? তোর বাপ বলছি। সুলেমান ভাই? বীরেন ভাটিয়ার গ্যারান্টার তুই ছিলি না? খবর নেও সত্যি মারা গেছে কিনা। আর যদি সত্যি মরে গিয়ে থাকে তাহলে আমার 10 লাখ টাকা তুই দিবি। স্যার, এই হলো প্রফুল্ল ঠাকুর। 4 বছর আগে বীরেনকে এই গার্মেন্ট ব্যবসায় নিয়ে আসে। এর আগে বীরেন স্টক মার্কেট ইনভেস্ট করতো। আমি ভেরিফাই করে দেখেছি দুজনের কাছে এক্সপোর্ট অর্ডার নেহাত কম ছিল না, কিন্তু প্রফিট খুব কম ছিল। হতে পারে বীরেনের ছেলের সন্দেহটাই সঠিক। প্রফুল্ল বীরেনকে ঠকাচ্ছিল। কিন্তু স্যার, এই বীরেনও একদম ধোয়া তুলসী পাতা নয়। এই দেখুন কল রেকর্ডস। বিগত কয়েক মাসে বীরেনের নাম্বারে যা ইনকামিং এবং আউটগোয়িং কলস হয়েছিল তার মধ্যে বেশিরভাগ নম্বরই এখন বন্ধ। মার্ডারের আগের কল রেকর্ডস কি বলে? স্যার, মার্ডারের আগে রাত 9টার সময় ব্যান্ডার একটা পিসিও থেকে কল এসেছিল। আর 2 ঘন্টা আগে অন্য একটা নাম্বার থেকেও কল এসেছিল, যেটা প্রতাপ সরদেশাই নামে কোনো একজনের নামে রেজিস্টার্ড। স্যার, এই প্রতাপ সরদেশাই বীরেনের মধ্যে রোজ কথাবার্তা হতো। আচ্ছা, কোথায় থাকে এই প্রতাপ সরদেশাই? আন্ধেরি লোখণ্ডওয়ালা স্যার। মুভ। হ্যাঁ, আমি আর বীরেন কলেজের সময়কার বন্ধু। কিন্তু আমার কাছে কি চান আপনারা? আপনি কি জানেন না যে শনিবার রাত্রে বীরেন ভাটিয়া মার্ডার হয়েছেন? কি? এটা কি করে হতে পারে? শনিবার আপনার বীরেনের সঙ্গে কি কথা হয়েছিল? শনিবার তো ওর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। ও আমাকে ইনভাইট করেছিল, আমি বিজি ছিলাম তাই যেতে পারিনি। শেষ কবে দেখা হয়েছিল ওর সঙ্গে? ওই তো ম্যারেজ অ্যানিভার্সারির 1 সপ্তাহ আগে। কি কাজের জন্য? স্যার, ও কিছু টাকা ধার চেয়েছিল। আপনার বন্ধু বীরেনের কে কে শত্রু হয়ে পড়েছিল এ ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি কি বলবো স্যার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না স্যার।
যখন বুঝতে পারবেন আমাদের দয়া করে বলবেন। প্রফুল্ল ঠাকুরের সঙ্গে সঙ্গে এর উপরেও নজর রেখো। হ্যালো সুলেমান ভাই, আমি বীরেনের বাড়িতেই আছি। ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করেছি, কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আমার টাকাটা চাই, ব্যাস। 2 দিন আছে তোর কাছে। স্যার, শনিবার প্রফুল্ল ওর মালাডের ফ্ল্যাটে ছিল। ওর বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ অনুযায়ী ও রাত 9টার সময় বাড়িতে ঢোকে আর পরদিন সকালে বেরোয়। আর প্রতাপ স্যার দেশাই নিজের আন্ধেরির অফিসেই ছিল। পাটিল, এই মার্ডারটা কন্ট্রাক্ট দিয়ে করানো হয়েছে। আমি একেবারে নিশ্চিত যে ভ্যান্ডার ওই পিসিও থেকে বীরেনকে আরএ রোড আসার জন্য ফোন করা হয়েছিল। তার আগেও বীরেনকে ওখান থেকে অনেকবার ফোন করা হয়েছে। এখন আমাদের এটা জানতে হবে যে ভ্যান্ডার ওই পিসিও থেকে বীরেনকে কে ফোন করতো। স্যার, রাজু ইনফরমারের থেকে খবর পেলাম যে বীরেন ভাটিয়া বান্দ্রার একটা বারে সবসময় যেত। এই যে ভাই শোনো, এই লোকটাকে চেনো? ইনি তো আমাদের রেগুলার কাস্টমার। ধরে নিন এটা ওনার আড্ডার জায়গা। কে কে বসতো এর সাথে? ওনার তো অনেক বন্ধু বান্ধব এখানে আসে। এই দুজন আসতো? হ্যাঁ স্যার, এরা দুজনেই আসতেন, কিন্তু একবার এই লোকটার সঙ্গে বীরেন শেঠের খুব বড় ঝামেলা হয়েছিল। আরে তুই নিজেকে কি ভাবিস রে? তুই কি ভাবছিস তুই যা খুশি বলবি আমি মেনে নেব? কি নিয়ে ঝগড়াটা হয়েছিল সেটা তো বলতে পারবো না স্যার, কিন্তু লেনদেনের কথা হচ্ছিল। কোটি কোটি টাকা ডিল, লাখ লাখ টাকা লেনদেন। আসলে স্যার এগুলো সেটদের ব্যাপার। স্যার, প্রতাপবাবু বীরেন ভাটিয়ার বাড়ি থেকে একটা ব্রিফকেস নিয়ে বেরিয়েছে আর নিজের গাড়িটা এখানে রেখে একটা অটো ধরেছে। ওভারটেক করো। বেরো বেরো স্যার। কি কি ব্যাপার স্যার? চল বেরো বেরো বলছি। ব্যাপারটা কি বলবেন তো আমাকে? চল। আরে আরে বলুন ব্যাপারটা কি আমাকে। কি ব্যাপার স্যার? হয়তো স্যার আপনাদের কিছু ভুল হচ্ছে। আমি কোনো কিলারকে টাকা দিতে যাইনি ওখানে। আমি তো থানে স্টেশনে যাচ্ছিলাম। নিজের গাড়ি রেখে অটোতে? আমাকে নাসিক যেতে হতো, 4টের সময় ট্রেনের টাইম, সেই জন্যই গাড়িটা ওখানে রেখে দিই। বীরেনের মার্ডারে তোর কি হাত রয়েছে? স্যার আমি ওকে কেন মারবো? ও তো আমার বন্ধু ছিল। বন্ধু যখন দেনাদার হয়ে পড়ে আর টাকা ফেরত দেওয়ার নামও না নেয়। আপনারা কিন্তু ভুল ভাবছেন। তোর বীরেনের সঙ্গে ঝগড়া হয়নি? সিতারাবার ভ্যান্ড্রা কিছু মনে পড়ছে? সেটা তো স্যার এমনি। এমনিতেই মানে? কাকে দিয়ে মানিয়েছিস ওকে? আমি খুন করাইনি স্যার, ও তো নিজেই নিজের ভাই কুরুল মেরেছিল। পরিষ্কার করে বল। আরে ভাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। সারা জীবন কষ্ট করে গেলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। আরে ব্যবসা বন্ধ না করে খালি ব্যবসার ধরনটাকে একটু বদলে নে, উপকার হবে। আমার বউ ছেলেমেয়েরা কি কম কথা শোনায় আমায়, যে তুইও শোনাচ্ছিস? সত্যটা যখন অনুভব করতে পারিস না তখন মনে হয় যে কেউ কথা শোনাচ্ছে। হ্যাঁ, আমি এরকমই ভাই, কিন্তু তুই চিন্তা করিস না,
আমি ব্যাস আর দুদিনেরই অতিথি। নেশা চলে গেল নাকি? আমি সত্যি বলছি, আমি নিজেকে মারার জন্য সুপারি দিয়েছি। প্রথমে তো আমার বিশ্বাস হয়নি স্যার, কিন্তু ও সত্যি বলেছিল স্যার। নিজেকে মেরে ফেলবার একটা পাকা প্ল্যান করে রেখেছিল। আমি তোর 20 লাখ দিয়ে দেবো, আর বেটিং এর জন্য 10 লাখ। আমার 50 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে। আমার মৃত্যুর পরে সেই টাকা আমার পরিবারের লোকেরা পেয়ে যাবে, আর পুরো ধার শোধ করার পর 20 লাখ টাকা তাদের কাছে থাকবে। আরে বাজে কথা বন্ধ কর ভাই, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি ওই কিলারকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিয়েছি। আরে তুই নিজেকে কি ভাবিস রে? তুই কি ভাবছিস তুই যা খুশি বলবি আমি মেনে নেব? আরে বস না ভাই। আরে ছাড় না, তোর মতো মানুষের সাথে বন্ধুত্ব রাখাই উচিত নয়। উচ্ছন্নে যা তুই। স্যার, আমার মনে হয়েছিল ও হয়তো আরো টাকা ধার করার জন্য নাটক করছে, আমাকে ইমোশনাল ফুল বানাচ্ছে। কিন্তু স্যার, আপনি যখন বললেন ও মার্ডার হয়ে গেছে তখন বিশ্বাস হলো। তাহলে এটা প্রথমে বললি না কেন? ওর মার্ডারের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো আজ ওর স্ত্রীকেও বলেছি এই ব্যাপারটা, তো সেও বিশ্বাস করেনি এটা। এটা কি করে হতে পারে দাদা? কয়েকদিন আগেকার কথা, ও 20 লাখ টাকা নিয়ে এলো আর বললো আমাকে যে ওর নাকি খুব লাভ হয়েছে কিসে। এই সিচুয়েশনে ও নিজের জন্য, না না না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। ওই টাকা থেকে ওর স্ত্রী আমাকে 5 লাখ টাকা দিয়েছে আজ। না না, আমি ওটা নিতে চাইনি, কিন্তু উনি আমাকে প্রায় জোর করেই টাকাটা গুছিয়ে দিয়েছেন। আর উনি আমাকে বলেছেন যে ধীরে ধীরে বাকি টাকাও শোধ করে দেবেন। প্রতাপ বাবু আমাকে এ সম্বন্ধে সবকিছু বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। ও কেন নিজেকে খুন করাবে? আপনার কি মনে হয় যে প্রতাপ বীরেনের সুপারি দিয়েছিল আর এখন গল্প বলছে? না, ও এরকম করতেই পারে না। ম্যাডাম, সত্যি তো এটাও যে বীরেনের মৃত্যুর পর ইন্স্যুরেন্সের 50 লাখ টাকা তো আপনারাই পেতেন। আপনি কি বলতে চাইছেন ইন্সপেক্টর সাহেব? আমি এটা বুঝতে চেষ্টা করছি যে আপনার স্বামীকে কে এবং কি কারণে হত্যা করেছে। ও অনেকের কাছে ধার করেছিল, তবে কি ওর হত্যা ওর পাওনাদাররা করেছে নাকি ওর মৃত্যুতে যাদের লাভ হবে তারা? বীরেনের এইসব কাজকর্মের জন্য আমরা সবাই অনেক সাফার করেছি। বীরেন জীবনে অনেক বড় হতে চেয়েছিল, অনেক বড় বড় স্বপ্ন দেখতো সবসময়। সম্মান, নাম, টাকা পয়সা, খ্যাতি সবকিছু পেতে চেয়েছিল। আবার এই ফিল্ম বানানোর নতুন ভূত কেন মাথায় চাপলো? বাপ ঠাকুরদার টাকা পয়সা কি এভাবে নষ্ট করবে বলে ঠিক করেছো? আমার নিজের ভাগ্যের উপর পুরো ভরসা আছে, আর এক জ্যোতিষী আমাকে বলেওছেন আমার ভালো দিন আসতে চলেছে। অবস্থা তো বদলালোই না, বরং আরো বেশি ক্ষতি হতে লাগলো। ফিল্মে লস হওয়ার পর আবার রিয়েল এস্টেটের বিজনেসে নামলো। এই বড় বড় প্ল্যান বানানো ছাড়ো তো, যেসব কাজে অল্প স্বল্প কমিশন আসে সেই কাজগুলো কেন করতে চাও না? ওই ছোটখাটো কমিশন দিয়ে আমার পেট কোনোদিন ভরবে না। দেখবে একদিন এই শহরের সবথেকে বড় বিল্ডার হব আমি। জমি কেনার টাকা পয়সা নেই আমাদের কাছে, আর তুমি বড় বিল্ডিং বানানোর স্বপ্ন দেখছো। তুমি চিন্তা করো না, আমাদেরও কপাল খুলবে একদিন, বুঝেছো? পয়সা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ করার লোভে যা কিছু ছিল শেয়ার মার্কেটে ইনভেস্ট করলো। তারপর যখন বুদ্ধি এলো, 4 বছর ধরে গার্মেন্টসের বিজনেস করলো। জীবনে প্রথমবার 20 লাখ টাকা লাভ করলো। 20 লাখ টাকার মুনাফা এমনিতে তো হয় না। কখনো জিজ্ঞেস করেনি যে এত টাকা কোথা থেকে পেল? 60টা খেলে পেয়েছিল। ক্রিকেটের বেটিংয়েও টাকা লাগাতো, কেউ কখনো বলেনি এ কথা? আমার সন্দেহ ছিল যে বাবা প্রফুল্ল কাকুর সঙ্গে 60টায় টাকা লাগায়, কিন্তু হ্যাঁ স্যার, যেই রাতে বাবার মার্ডার হয় সেই রাতে আমাদের ল্যান্ডলাইনে একটা লোক ফোন করে আর বলছিল যে বাবা যেন ওর 10 লাখ টাকা ফিরিয়ে দেয়। হতে পারে স্যার এটাও বেটিংয়েরই টাকা। কি নাম বলেছিল সে? স্যার ও নিজের নাম বলেনি। রোমা দেবী, আপনার কাছে এরকম কখনো ফোন এসেছিল? আগে না স্যার। এমনিতে সেদিন সত্যি পা পিছলে গেছিল না সুইসাইড ছিল? স্যার আমি আপনাকে বলেছিলাম না, আমার বাস পা পিছলে গেছিল। শুধু রোমা সুইসাইড নয়, বীরেনের বাড়ির লোক আমাদের অনেক কিছু লোক আছে, ওরাই বীরেনকে মারার চেষ্টা করেনি তো? কারণ বীরেনের মৃত্যুর সব থেকে বড় লাভ ওদেরই হয়েছে, আর এই প্রতাপ সর্দেশাই ওদের সঙ্গে মিলিত হতে পারে। স্যার, এই 20 লাখ টাকার প্রফিট আর এই 10 লাখ টাকার ঋণ বানানো গল্প হতে পারে, কিন্তু বা এটাও হতে পারে যে বীরেনের বেটিং এর সাথে এটা সরাসরি যুক্ত। এই কথাটা তো একদম শিওর যে বীরেন ব্যান্ডরার ওই বারটায় বসে জুয়া খেলতো। পাটিল এখন সেটার খোঁজ তো প্রফুল্লই দিতে পারে। সাসপেক্ট তো ও। এবার ডাকো ওকে, অনেকদিন খোলা ছেড়ে রেখেছি। স্যার,
প্রফুল্ল এসেছে। ডাকো। স্যার স্যার আমাকে বাঁচান স্যার, আমার জীবন বিপন্ন, আমাকে বাঁচিয়ে দিন স্যার। শান্তি শান্তি, হ্যাঁ বলো ব্যাপারটা কি? স্যার এই বীরেনের ব্যাপারে আমার তো একবারে যাচ্ছে তাই অবস্থা। ও 10 লাখ টাকা শোধ করার জন্য আমাকে হুমকি দিচ্ছে। 10 লাখ না আরো অন্য কিছু? সাট্টা লাগানো টাকা না এগুলো? হ্যাঁ স্যার, ও বীরেন সাট্টার ব্যবসা করতো। বীরেন সাট্টা খেলতো আর তুই ওর মাথায় বাড়ি মারতিস? না স্যার, আপনি ভুল বুঝেন। বেশ ঠকিয়েছিস না বীরেনকে কোম্পানির টাকা চুরি করে? এটা মিথ্যে কথা। কোম্পানির টাকা তো বীরেন সরিয়ে ফেলছিল, আমিও তো পস্তাচ্ছি ওর সাথে পার্টনারশিপ করে। তোর সমস্ত হিস্ট্রি আছে আমাদের কাছে। তুই ওকে সাট্টাতে ঢুকিয়েছিলি তাই তো? আমি জানতাম না যে সাট্টায় টাকা লাগাবার জন্য ও কোম্পানির তহবিল সরিয়ে আমার উপর দোষ দেবে। মৃত মানুষকে সবাই মিথ্যেবাদী বলে। স্যার ও মরে যাবার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওর ভাগের 10 লাখ টাকা শোধ না করতে পারলে আমারও মার্টার হয়ে যাবে স্যার। এই কে তোর কাছ থেকে বারবার টাকা চেয়ে তোকে হুমকি দিচ্ছে? সুলেমান ভাই। বীরেনকে কে মারিয়েছিল? হতে পারে যে ওর টাকা না মেটানোয় সুলেমান ভাই মেরে দিয়েছে, আর এখনো আমার পেছনে পড়েছে। বাঁচান স্যার। কোথায় পাওয়া যাবে তোমার এই সুলেমান ভাইকে? কি এটা? কে দিয়েছে? উনি দিলেন। আরে শোনো, বীরেনের ছেলে হওয়ার জন্য তোকে 10 লাখ টাকা শোধ দিতে হবে। যদি না শোধ দিতে পারিস বাবার মতোই মারা যাবি। অমিতাভ বচ্চন, মনে পড়েছে? তাড়াতাড়ি দেখা হবে। অমিতাভ বচ্চনের ফোন আসলে ওকে বলে দিও তুমি টাকা দেবে, কিন্তু মাঝখানে কথা বলো না। আর যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। ওই কল করছে স্যার। হ্যালো, টাকার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু কলটা ট্রেস করা যাচ্ছে না। ফোনটা এত তাড়াতাড়ি কেটে দিল যে ফোনের লোকেশনটাই খুঁজে পেলাম না। স্যার আমি সুলেমানের ব্যাপারে কিছু জানি না স্যার। আমি তো শুধু লেনদেন করে থাকি স্যার, ওই রাজন ভাইয়ের কথা অনুযায়ী। এই রাজন ভাইকে আমি জানি না স্যার, ওনার কোনো কাজ থাকলে উনি আমার বস্তিতে চলে আসতেন স্যার। বল ঠিক করে, বীরেনের মার্ডারে সুলেমান বা রাজেনের কি হাত আছে? স্যার আমি জানি না স্যার। এবার বলবি তুই বীরেনকেও চিনিস না? হ্যাঁ স্যার, আমার বীরেনের সঙ্গে দেখা হতো ঠিকই, আমি তো শুধু ওর কাছ থেকে বেটিং এর টাকা নিয়ে চলে যেতাম স্যার। লাস্ট টাইম আমি ওকে টাকা দিতে গিয়েছিলাম স্যার, ও 20 লক্ষ টাকা জিতেছিল স্যার। আজ আমার মন খুশিতে ভরে গেল। তোমার যত খুশি তুমি তত খাও, নাও। আজ সন্ধ্যেবেলার মধ্যে আমি নিজেই নিজেকে মেরে ফেলতাম। মানে? আমি নিজেকে মেরে ফেলার জন্য সুপারি দিয়েছি। স্যার, যদি বীরেনের নিজের নামে সুপারি দেওয়ার ঘটনাটা সত্যি হয় তাহলে এটাও নিশ্চয়ই ঠিক যে বেটিং এ 20 লাখ টাকা জেতার পরে ও সুপারিটা ক্যান্সেল করেছিল। তাহলে বীরেনকে মানলোটাকে? পাটিল, সুলেমান বা যে কেউই থাকুক না কেন, সে যতক্ষণ আমাদের হাতে আসছে ততক্ষণ কিছু বলাটা মুশকিল। একটা কাজ করো, বীরেনের ফ্যামিলির ফোন সার্ভিলেন্সে ফেলো। আমি নিশ্চিত যে ও নিজে 10 লাখ উসুল করার জন্য ও কারো না কারোর সঙ্গে দেখা করার চেষ্টা করবেই। মা, আমি অ্যাডমিশন পেয়ে গেছি। আরে মা, বাহ, কি ভালো খবর শোনালি।
যাক, তুই খুশি তো? মা আমি খুব 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 খুশি। মা, এবার সবার আগে প্রফুল্ল ঠাকুরের সঙ্গে পার্টনারশিপটা ভেঙে ফেলি। আর একটু ধৈর্য ধর, এমনও তো হতে পারে যে ও। হ্যালো, কি হলো? কার ফোন ছিল এটা? বাবার পাওনাদার, মেরে ফেলার হুমকি দিচ্ছে। মা, আমি পুলিশকে গিয়ে সব বলে দিয়ে আসছি। আরে না না, পুলিশকে বলে কি লাভ হবে বল? আমরা একটা কাজ করি, ও সমস্ত টাকা দিয়ে দিই আর এই ঝামেলাটাই শেষ করে দে। স্যার, এইমাত্র হৃদয়ের মোবাইলে ব্যান্ডার ওখান থেকেই ফোন এসেছিল যেই বারটাতে বীরেন সবসময় যেত। পাটিল, ইমিডিয়েটলি সার্চ টিম পাঠাও। হতে পারে সুলেমান ওরফে রাজেন ওরফে অমিতাভ বচ্চন ওই। স্যার, এই নে, সাবধানে যাস। হ্যাঁ, স্যার, হৃদয়ের যে কলটা ট্রেস করা হয়েছিল, এই নিন তার রেকর্ডিং। হ্যালো, 9টার মধ্যে চলে এসো, না হলে কিন্তু ভালো হবে না। মানে ওর ফোন সার্ভিলেন্সে ফেলার আগেই ফোনটা এসে গিয়েছিল। এখন ওর ফোনের লোকেশন কি? স্যার, তো বাড়িতেই দেখাচ্ছে। 9টা তো বাজতে চলেছে। বীরেনের মতো না জানি কত বেটিং এ বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো বেটিং চক্রের মাথা এই মুহূর্তে পুলিশের চোখে ধুলো দিতে সফল হয়ে গিয়েছে। কিন্তু বীরেনের জীবনের রহস্য উন্মোচন বীরেনের রাস্তায় হাঁটা মানুষদেরও চোখ খুলে দিতে চলেছে। কারণ বীরেন এবং তার পরিবারের ধ্বংসে এই বেটিং চক্রের অনেক বড় হাত ছিল। এক মুহূর্তে 4 গুণ থেকে 10 গুণ উপার্জন করে নেওয়ার লালসা কোনো মারণ নেশার থেকে কম ঘাতক নয়। আর বীরেনের খুন তার এমনই নেশার পরিণাম ছিল। কিন্তু বীরেনকে কোন পরিস্থিতিতে কেন করানো হয়েছিল তার রহস্য এই কেসের মর্মান্তিক পরিণতি, যার ব্যথা খুব দ্রুতই অনুভূত হতে চলেছে। আমার 10 লাখ টাকা লইব। সুলেমান, সুলেমান, খুব বেটিং করিস না? আমি বীরেনকে মারালি কেন? স্যার, আমি মানছি যে আমি বেটিং করি, কিন্তু কিন্তু আমি কোনো কিলার নই স্যার। তুই নিজে হয়তো মারিসনি, কিন্তু কাউকে দিয়ে মারিয়েছিস। স্যার, এরকম ভাবে যদি আমি আমার কাস্টমারদের মেরে ফেলি তাহলে আমার সঙ্গে বেটিং কে করবে? হ্যাঁ, আমরা বড় বড় হুমকি দিই যাতে কোনো কাস্টমার আমাদের টাকা মারতে না পারে, আর টাকা মারার কথা ভাবতেও না পারে। ব্যাস। আর যদি কেউ টাকা দিতে না চায় তো? স্যার, আমি খুব ভালো করে জানতাম যে আমার 10 লাখ টাকা দেবার ক্ষমতা বীরেনের নেই। এই জন্য আমি প্রফুল্লকে দিয়ে ওকে টিপ দিয়েছিলাম, আর কিসের উপর টাকাটা লাগাবে সেটাও বলে দিয়েছিলাম। ওই যে 20 লাখ টাকা পেয়েছে না স্যার, সেটা আমি ওকে জিতিয়েছি, আর তার মধ্যে থেকে 10 লাখ টাকা যেটা আমার, যাতে আমি সেটা উসুল করতে পারি, আর ওর চিন্তাটাকে জিইয়ে রাখতে পারি যাতে ও খেলাটা বন্ধ করে না দেয়। ব্যাস। এত চেষ্টা করেও তো ও 10 লাখ ফেরত দিল না। আপনি ভুল ভাবছেন স্যার। আমি নিজেও বীরেনকে মারিনি বা কাউকে মারার কন্ট্রাক্টও দেইনি। ও কেন মরলো, কিসের জন্য মরলো, কে মারলো, আমি কিচ্ছু জানি না স্যার। ও মরে যাবার পর আমি ওর ছেলে আর প্রফুল্লকে ফোন নিশ্চয়ই করেছিলাম যাতে আমার 10 লাখ টাকা আদায় করে নিতে পারি। কিন্তু যখন আপনি আমার লোককে ধরে নিলেন তখন আমিও 10 লাখ টাকার কথাও ভুলে গেছি স্যার। কিন্তু সেই 10 লাখ তো তুই নিয়েছিস বীরেনের ছেলের কাছ থেকে। আমি
স্যার আপনি আপনি মারছেন কেন? আমি বলছি তো। মঙ্গলবার বান্দ্রার কাছে সিতারাবাদ থেকে তুই বীরেনের ছেলেকে ফোন করেছিলি। আমি কারোর কাছ থেকে টাকাও নেইনি আর আমি কাউকে ফোনও করিনি। স্যার প্লিজ বিলিভ মি। স্যার ওই আওয়াজটা আগের মতোই ছিল। আমরা ওই কলটাকে ট্রেস করেছিলাম, কিন্তু ওই গলাটা সুলেমানের ছিল না। আমি জানি না সুলেমানকে, কিন্তু এই একই আওয়াজে হুমকির কল এসেছিল। তাহলে এই কথাটা আমাদের আগে বলনি কেন? স্যার আসলে আমি ওকে নিষেধ করেছিলাম। আমার স্বামীকে আমি আগেই হারিয়েছি, আর ওই 10 লাখ টাকার জন্য আমি আমার ছেলের জীবন বিপন্ন করতে চাই না। পাটিল, এই কেসটা সমাধান হওয়ার বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, ভাটিয়া পরিবারের এই মিথ্যেটা ধরার জন্য আমরা যদি আবার রোমা সুইসাইডটা থেকে শুরু করি। সবার আগে আমাদের ফোন কে করেছে? একজন ভদ্রমহিলা স্যার, এখানেই থাকে, গ্রাউন্ড ফ্লোরে। এই যে স্যার, এখানে আসুন। আগে আমি কিছু কথা বলতে চাই। দেখুন স্যার, আমি কিচ্ছু জানি না। ওই রোমা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ওর বাড়ির লোক বলেছিল পুলিশকে যেন আমি কিছু না বলি, এই জন্য আমি। সেরাতে যা কিছু ঘটেছিল সমস্তটা ডিটেলসে আমাদের বলুন। ওই দিন আমাদের এখানে মাতাদের কীর্তন ছিল। জয় জয় মা জয় মা সন্তোষী। আপনি সেরাতের প্রোগ্রামের হ্যান্ডিক্যামের রেকর্ডিংটা আমাদের দেখাতে পারবেন? আগে কি করলি তুই? রোমা, 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 কি করলি তুই? রোমা বাবা, আরে কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো, তাড়াতাড়ি। রোমা, এটা কি হয়ে গেল? এ তো জগতাপ স্যার, হিস্ট্রি শিটার। এখানে কি করছে? কোথায় পাওয়া যাবে ওই জগতাপকে? সামনের বস্তিতেই থাকে স্যার। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আরে কোথায় নিয়ে যাচ্ছ? বল স্যার, বল। বলছি স্যার, বলছি স্যার, সব বলছি স্যার। আমি স্যার, আমাকে আর মারবেন না প্লিজ। বল। আমি সেদিন বীরেনকে মারতে গিয়েছিলাম স্যার। ওর মেয়ে হঠাৎ করে সুইসাইড করার জন্য আমি ওকে না মেরেই ওখান থেকে চলে আসি স্যার। কার কথায় গিয়েছিলি বীরেনকে মারতে? ওই পাগল লোকটা তো নিজেকে মারার সুপারি দিয়েছিল। আচ্ছা, আমি তোকে মেরে ফেলবো আর তুই আমাকে টাকা দিবি? বলো কত টাকা নেবে? 2 লাখ। নাও, এখানে 50,000 আছে। 2 দিন পরে তুমি যেখানে আমাকে মারতে চাইবে আমি চলে আসবো 1.5 লাখ টাকা নিয়ে। পরের দিনও সুপারি ক্যান্সেল করে দিল স্যার। তারপরও তুই ওকে মেরে ফেললি? কারণ ও বারণ করে দেওয়ার পরেও আমি ওকে মারার আবার সুপারি পেয়েছিলাম। কে দিয়েছিল তোকে সুপারি? ইন্সপেক্টর সাহেব, আমার কথা শুনুন। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে কি করেছে? আরে কি করেছে ও? ইন্সপেক্টর সাহেব কথা শুনুন। কিছু করেনি। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কোথায় নিয়ে যাচ্ছেন? হে ভগবান, এসব কি হলো? আপনি কোনো ভুল ইনফরমেশন পেয়েছেন। আমি আমার বাবাকে কেন মারবো? সেদিন তুই তোর ফোনটা বাড়িতে রেখে তোর বাবার বেটিং এ 10 লাখ টাকা নয়, বরং তোর বাবার সুপারির 5 লাখ টাকা দিতে গিয়েছিলি জগতাপকে। হ্যাঁ, আমি সুপারি দিয়েছিলাম জগতাপকে। আমি মেরেছি আমার বাবাকে। তোর মা আর বোনও সামিল নাই হত্যাকাণ্ডে? 50 লাখ টাকার অপেক্ষা করছে সবাই, তাই তো? ওরা এই ব্যাপারে কিচ্ছু জানে না। এই কাজটা শুধু আমি করেছি, একা। আমাদের বেঁচে থাকা দুষ্কর করে দিয়েছিল। মদ, বেটিং, আমাদের কোনো পরোয়াই করতো না, শুধু বড় বড় কথা বলতো। আমি যদি ওকে না মারতাম না, তাহলে সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতো, যখন আমি মা আর রোমা পথে বসতাম। এই প্ল্যানটা কবে করলি তুই? আমি কোনো প্ল্যান করিনি, কিন্তু একদিন আমি জানতে পারলাম যে বাবা নিজেরই সুপারি দিয়েছে কাউকে।
ব্যাস সেদিনই ওকে মেরে ফেলার প্ল্যান করলাম আমি। হ্যাঁ শোন, এখন আমি মরতে চাই না, সুপারি ক্যান্সেল। আর হ্যাঁ, যে অ্যাডভান্সটা তোকে আমি দিয়েছিলাম সেটা তুই রাখ, কিন্তু আজকের পরে আর আমাকে ফোন করবি না। আমি ওনার মোবাইল থেকেই জগতাপের নাম্বার পাই আর জগতাপকে আমার বাবাকে খুন করার সুপারি দিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে পুজো আছে, বিল্ডিং এ ঢুকতে সুবিধে হবে। আজকে পুজোর মধ্যেই কাজটা শেষ করতে হবে, দেখে যেন মনে হয় যে মার্ডার ছিনতাই করার জন্য করা হয়েছে। কাজ হয়ে যাবে। কিন্তু ওই দিন রোমা সুইসাইড অ্যাটেম্পটের জন্য ওই কাজটা সেদিন হয়নি। কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমি জগতাপকে বাবাকে ফোন করতে বলেছিলাম। হ্যালো, তুই তো এখন আর মরতে চাস না, কিন্তু তুই যদি আমাকে আরো 50,000 টাকা না দিস তাহলে সত্যিই তোকে আমি প্রাণে মেরে ফেলবো। যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে আর এই রোডে আয় 50,000 টাকা নিয়ে। পুরো 50,000? ওই দিন যখন সুলেমান আমাকে ফোন করলো হুমকি দেওয়ার জন্য, তখন আমি ভেবেছিলাম যে বাবার খুনের দায়টা এর মাথায় চাপিয়ে দিলে কেমন হয়। আর ওই দিন জগতাপকে বাবার মার্ডারের সুপারি টাকা দেওয়ার জন্য আমি ওকে বলেছিলাম যে ওই বান্দ্রার ওখানে বারের সামনে থেকে যেন ফোন করে, যেখানে বসে বাবা বেটিং করতো। এই কাজটার জন্য ওকে আমি 1 লাখ টাকা এক্সট্রা দিই। মানলাম যে তোর বাবার চরিত্র দোষ ছিল, কিন্তু ওকে মারার বদলে যদি ভালো করার চেষ্টা করতিস না, তাহলে আজ তোর বাবা বেঁচে থাকতো, নিজের পরিবারের সঙ্গে থাকতো। ক্রাইমের মোটিভ যাই হোক না কেন, ক্রাইম ক্রাইমই হয়, অ্যান্ড ক্রাইম নেভার পেজ। বীরেন অর্থ উপার্জনের জন্য যে রাস্তা বেছে নিয়েছিল, সেই রাস্তা মানুষকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু কাছের কেউ যদি রাস্তা হারিয়ে ফেলে, তাকে সঠিক রাস্তায় কাছের মানুষে নিয়ে আসতে পারে। নিজের চেষ্টায় হতাশ হয়ে গিয়ে যদি মানুষ আপনজনকেই খুন করে বসে, তাহলে না সেই সম্পর্ক টিকবে আর না মানবিকতা। এই কথা বলে আমি অনুপ সোনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.